This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা ডিজিটাল। সঙ্গে রয়েছে আমি ইপসা। আপনাদের সঙ্গে নিয়ে এসেছি আমি বিজনেসের নানা খবর নিয়ে। এই সেগমেন্টটার নাম বি ফর বিজনেস। আজকে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো? আজকে কথা হবে আমাদের অ্যাপ ক্যাব নিয়ে। অফিসে যাওয়ার সময় হোক বা দরকারে কোথাও একটা যাওয়া, এখন আমরা কিন্তু আর ট্যাক্সির জন্য হন্যে হয়ে ঘুরি না। আমরা মোবাইলটা খুলি, সঙ্গে সঙ্গে কোনো একটা অ্যাপ থেকে বুক করে নিই গাড়ি। কয়েক মিনিটের মধ্যেই সেই গাড়ি চলেও আসে এবং ভাড়া নিয়েও আপনাকে কোনো দামাদামি করতে হয় না, কারণ যখন ক্যাবটা বুক করছেন তখনই আপনি দেখে নিতে পারছেন যে ভাড়া কতটা হচ্ছে। এইবার এই ভাড়া নিয়েই একটা বড় বদল আসতে চলেছে। কি সেই বদল? এবার থেকে ব্যস্ততম সময়ে আপনাদের দিতে হতে পারে দ্বিগুণ ভাড়া। হ্যাঁ, ঠিক শুনছেন, অর্থাৎ যে ভাড়াটা হয়, ধরুন আপনার বাড়ি থেকে অফিস যেতে ভাড়া পড়ে 300 টাকা। এইবার যদি অফিস টাইম আপনি বুক করেন, সেটা 600 টাকা পর্যন্ত পৌঁছাতে পারে। ভাবতে পারছেন? এই নিয়মটাই আনছে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক। কেন এই ভাড়ার বৃদ্ধির বিষয়টা আনা হচ্ছে? এতদিন পর্যন্ত নিয়ম ছিল যে ব্যস্ততম সময়, অর্থাৎ যেটা পিক আওয়ার্স বলা হয়, সেই সময় যদি গাড়ি বুক করা হয় তাহলে এই অ্যাপ ক্যাব এগ্রিগেটর যারা রয়েছে, অর্থাৎ এই ওলা, উবের, এই সংস্থাগুলি, তারা 1.5 গুণ বেশি ভাড়া নিতে পারত। এইবার সেই ভাড়াটা বৃদ্ধি করে 2 গুণ করে দেওয়া হচ্ছে, অর্থাৎ যা আগে মেন যে বেসিক ভাড়াটা হয় তার দ্বিগুণ ভাড়া দিতে হতে পারে। আবার এটা অন্য আরেকটা দিকও রয়েছে, যখন ব্যস্ততম সময়ে নয়, অর্থাৎ ধরুন দুপুরবেলায়, যে সময় রাস্তাঘাটে অতটা ব্যস্ততা থাকে না, সেই সময় কিন্তু আবার বেসিক ভাড়ার 50% কম সেই ভাড়াও নেওয়া হতে পারে। পুরোটাই ডিপেন্ড করছে এই অ্যাপ ক্যাব এগ্রিগেটরদের ওপরে। আরও একটা নিয়ম আনা হচ্ছে, সেটা হলো গাড়ি বুকিং ক্যান্সেলের ক্ষেত্রে। অনেক সময় দেখা যায় যে আপনি গাড়ি বুক করেছেন, চালক আপনাকে ফোন করে বলছে যে একটু ভাড়া বাড়িয়ে দিন, বা বিনা কারণেই দুম করে সে আপনার রাইডটা ক্যান্সেল করে দিল। এবার থেকে যদি চালক এরকম ক্যান্সেল করে, তাকে কিন্তু নিজের গ্যাটের করেই খরচা করতে হবে। নতুন নিয়মে বলা হচ্ছে যে যদি চালক বিনা কারণে আপনার রাইড ক্যান্সেল করে দেয়, তাহলে সেক্ষেত্রে তাকে যে ভাড়াটা ধার্য করা হচ্ছে তার 10% জরিমানা দিতে হতে পারে। তবে সেটা 100 টাকার মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে। একই নিয়ম কিন্তু লাগু হচ্ছে যাত্রীদের ওপরেও। অর্থাৎ আপনি গাড়ি বুক করলেন, তারপর আপনার মনে হলো যে না, আমি যাব না, বিনা কারণ দেখেই আপনি দুম করে গাড়ির বুকিং ক্যান্সেল করে দিন, তাহলে কিন্তু আপনাকেও জরিমানা দিতে হবে। একইভাবে এই নিয়ম আনা হচ্ছে বাইকগুলির ক্ষেত্রেও। বিভিন্ন রাজ্যে, যেরকম কর্ণাটক হোক বা মহারাষ্ট্রে, সেখানে ইতিমধ্যেই বাইক ক্যাব সেগুলো ব্যান করে দেওয়া হয়েছে। বলা হয়েছে যে সেখানে কোনোভাবে বাইক চলবে না, মানে বাইক ট্যাক্সি যেগুলো, সেইগুলি চলবে না। এইবার রাজ্য সরকারগুলিকে দায়িত্ব দেওয়া হচ্ছে নতুন নিয়মে, যে তারা সিদ্ধান্ত নেবেন যে রাজ্যে এই বাইক ক্যাব চলবে কি চলবে না। রাজ্য সরকার যদি চায় তাহলে সে বাইক ক্যাব চলবে, এবং সেক্ষেত্রে ভাড়া কতটা হতে পারে, বেসিক ভাড়া যেটা, সেটা ধার্য করে দেবে রাজ্য সরকারই। তার উপরে যেরকম পিক আওয়ার্সে ভাড়া বাড়তে পারে, বা যখন পিক আওয়ার্স নেই সেই সময় ভাড়া কমতে পারে। আরও একটা বিষয় আসছে, এবার থেকে আপনাকে 1.5 কিলোমিটারের চার্জ দিতে হবে। এই 1.5 মাইলেজ বা 1.5 কিলোমিটার কি? ধরুন আপনি গাড়ি বুক করেছেন, গাড়িটার আপনার যেখানে রয়েছে সেখান থেকে আপনি যেখানে রয়েছেন সেটার মধ্যে বেশ কিছুটা দূরত্ব। এবার গাড়ি তো আপনাকে তুলতে আসছে, সেই যে কিলোমিটার সে পার করছে সেই ভাড়াও আপনাকে দিতে হবে। তবে এক্ষেত্রে একটুখানি ছাড় দেওয়া হয়েছে। নতুন নিয়মে বলা হয়েছে যে যদি কোনো যাত্রী 3 কিলোমিটারের মধ্যে বুকিং করেন, তাহলে এই 1.5 মাইলেজের চার্জ তাকে দিতে হবে। যারা 3 কিলোমিটারের বেশি রাস্তার জন্য বুকিং করছেন, তাদের ক্ষেত্রে এই 1.5 মাইলেজের চার্জ ধার্য হবে না। এমনিতেই যে বেসিক ফেয়ারটা ধার্য করা হচ্ছে, তার মধ্যেও কিন্তু এই 1.5 মাইলেজের ভাড়াটা ধরেই রাখা হচ্ছে। অর্থাৎ যে ভাড়াটা আপনি যখনই গাড়ি বুকিং করছেন, সেক্ষেত্রে যে ভাড়াটা ধার্য করা হবে, তার মধ্যে এই 3 কিলোমিটারের হিসেবটা কিন্তু ধরা থাকবে। তাহলে এবার থেকে অফিস টাইমে যাওয়ার সময় বা ফেরার সময় হোক, অ্যাপ ক্যাব বুকিং করতে কিন্তু আপনাদের বেশ সমস্যাই হবে। সমস্যা বলতে আপনাদের গ্যাটের কড়িটা একটুখানি বেশি খরচ হতে পারে। এই ধরনের বিজনেসের আরও খবর জানতে নজর রাখুন TV9 বাংলা ডিজিটালের পর্দায়।